ট্রেনের ধাক্কায় কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ ও অনাগত সন্তান সহ অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 2 জন। অরক্ষিত লেভেল কোচিংয়ের কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ সকাল 10টায় বাক্সিমূল গ্রাম থেকে গাজীপুরের উদ্দেশ্যে অটোরিকশায় করে যাচ্ছিলেন 8 জন। কালিকাপুর এলাকা পৌঁছালে লেভেল কোচিংয়ে আটকে যায় অটোরিকশাটি। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী দ্রুতগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় অটোরিকশার 6 যাত্রী। গুরুতর আহত হয়েছে অন্তত আরও 2 জন। নিহতরা সবাই স্থানীয় বাক্সিমূল ইউনিয়নের বাসিন্দা। আমি স্কুল যাওয়ার টাইমে আমার মা আমাকে বলে দিয়েছে আমি ডাক্তার যাবো, তুমি স্কুলে যাও। তারপরে এবারে লেজার টাইম দিছে, দৌড় টাইমে স্যার এসে বলছে যে ট্রেন রাস্তায় দুর্ঘটনা হয়েছে। তারপর সবাই যাইতেছে, তারপরে আমি আইছি। আর তারপরে শুনি আমার মা আহত হয়েছে। তারপরে আমি বাসায় এসে দেখি আমার মা, তারপরে বাইতে আম্মু 6-7টা গেছে, আগে গেছে যে এখানে এটার কোনো সেফটি নাই, সেফটি দরকার। রেল করেছেন নাই, তারপরে গাছ লাগাইছে, গাছের লাগে আমরা রাস্তা দেই না। এদিক দিয়ে আইতেও রাস্তা দেওয়া যায় না, এরপরে ট্রেন দিয়ে যায়, অনেক গতিতে যায়। তারপরে ট্রেনও আগের মতো হয়রান দেয় না। তারপরে রেল ক্রসিং হইলে খুব ভালো হইবে আর কি। যখন একটা গাড়ি আসতে আছে তখন ট্রেনটার উপর দিয়া ঠেলার লগে কই তুলছে, তখন আমরা ওইতে দৌড়ান দিয়ে আসলাম। আইসা দেখি অনেকগুলো লাশ ফইরা রয়েছে, অনেক লোক ফইরা রয়েছে, 27টা জন লোক সিরিয়ালে ফইরা রয়েছে। ট্রেনটা কোনো হরেন দেয় নাই, হরেন দেয় না বলতে হ্যাঁ এত মানে খেয়াল করে নাই, হ্যাঁ ঢুকে ফেলাইছে গাড়িটা লইয়া, ঠুস করে গাড়িটা ট্রেনটার ভিতরে লইয়া আপনি মনে করেন 1 মাইল ইয়াত নিয়ে হালাইছে গাড়িটা। একটা লোক বলতেছে ভাই আমরা বাঁচান, এতটুকু বাঁচানো। আমরা গাড়ি তুলে দেওয়ার পরে এই যারা গার্জিয়ান আছে তারা গার্জিয়ান আইছে, অনেকগুলা লাশ ফুরে রয়েছে, হাহাকার লাগিয়ে রয়েছে, কান্তা আছে। মহিলা 3 জন ছিল, আর এই আমাদের পুরুষ ছিল আমরা একটা বাচ্চা এই তলে দিয়ে ভিতরে গিয়ে দেয়া বাচ্চারা মারা গেছে। মহিলারা ফেটা মারা বাড়িয়ে একবার অবস্থা প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় বক্সিমূল থেকে গাজীপুরগামী রাস্তার রেলের যে লেভেল ক্রসিং রয়েছে সেখানে কোনো গেট নেই, যে কারণে ট্রেন আসা যাওয়ার সময় অপর পাশ থেকে সড়কে চলাচলকারী যানবাহন ট্রেন চলাচল দেখতে পায় না, যে কারণে এই দুর্ঘটনা ঘটে। আজকে এখানে যদি একটা রেল ক্রসিং থাকতো আজকে এভাবে 27 জন জীবন যাইতো না। আমি মনে করি এখানে আপনি সবাই রেলমন্ত্রী বা এখানে যারা আছে রেল দায়িত্ব তাদের সবার কাছে দাবি এখানটা রেল ক্রসিং দেওয়ার দাবি জানাচ্ছি জোর। আজকে যদি আমাদের রেল ক্রসিংটা থাকতো আজকে আমাদের এই 6-7টি জীবন এভাবে যেত না। এটা অত্যন্ত দুঃখজনক। এখানে আমি শুনছি আরও কয়েকবার এরকম প্ল্যান প্রোগ্রাম করা হয়েছিল, আবার আমরাও বলছিলাম আমার পক্ষ থেকে। তারপরে এই জায়গাতে একটা স্টেশন করার কথা ছিল, রেল ক্রসিংয়ের জন্য গেটও করার কথা ছিল, কিন্তু এগুলা প্রশাসনিক কোনো ব্যবস্থা নেয় নাই। আর এই জায়গাতে অনেক সময় আজকে ছাড়াও আরও কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই মর্মান্তিক ঘটনা বছরে 2-3 বার এখানে হয়। মানুষ যাতায়াত করানোর সময় অনেক সময় খেয়াল থাকে না, রেল ক্রসিং থাকলে ভালো হতো। এই ক্রসিংয়ের কারণে মূলত এই দুর্ঘটনা হয়। সর্বমোট 7 জনের লাশ পেয়েছি। 7 জনের মধ্যে 4 জন মহিলা, 3 জন পুরুষ। আর সব লাশ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করেছি। দুর্ঘটনার কারণে আসলে এখানে একটা রেল গেট নেই, আর অটো ড্রাইভারও আসলে খুব দ্রুত হয়তো যাচ্ছিল, এপাশ ওপাশ কোনো পাশে না থাকায় পার হয়েছে। এই হতে গিয়ে আসলে সতর্ক থাকলে এই দুর্ঘটনা হতো না। এই জন্য বারবার আমরা বলছি যে রেল লাইন পার হওয়ার সময় দুই পাশে তাকিয়ে তারপর রেল লাইন পার হন। হ্যাঁ, তো আসলে এই সতর্কতার কারণে, অভাবের কারণে সতর্কতা থাকলে আজকে এই এতগুলো প্রাণ ঝরতো না। আর ড্রাইভার নিজেও, শাহজাহান নামে ড্রাইভার, যে অটো ড্রাইভার, সেও মারা গিয়েছে। জনবলেরও সমস্যা। আসলে রেল কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, খুব শীঘ্রই হয়তো এগুলোতে গেট দিয়ে দিবে। জনবল নাই বিধায় আমরা যতটুকু জানি, এবং রেল কর্তৃপক্ষকে আমাদের পুলিশ সুপারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে অরক্ষিত গেটের সংখ্যা সহ বলা হয়েছে যে এগুলো অরক্ষিত, এগুলোতে লোক দেওয়া হোক বা গেট দেওয়া হোক। তো আস্তে আস্তে রেল কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে।
দুর্ঘটনা তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এলাকাবাসীর ক্ষোভ, বারবার এসব লেভেল ক্রসিং এ গেট এবং গেট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও রেলওয়ে কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি দীর্ঘদিনেও। সরকার করে না, অনেকে ইয়া করছে কইরা সেটা আর করে না। গেট করার কথা ছিল, এও গেট করে নাই। তো আমরা স্টেশন করার কথা ছিল, স্টেশনও করে না।